নমস্কার বন্ধুরা, আমি সুনিতার তারাসুন্দরী হেলথ চ্যানেলে সকলকে স্বাগত। আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম দেখার জন্য। তো এই দেখো বন্ধুরা, আমি এখানে 1 কিলো দুধ নিয়েছি। এটা গরুর দুধ ছিল, তোমরা বন্ধুরা প্যাকেটের দুধও নিতে পারো। তো এই দুধটা প্রথমে আমি ছানাকে কাটিয়ে নেব। তো আমি দুধের সন্দেশ করব যেহেতু, তাই দেখো দুটো লেবু নিয়েছি, দুটো বড় লেবু নিয়েছি। আর দুটো লেবু লাগবে না, একটা হলেই হয়ে যাবে যেহেতু বড় বড় লেবু আছে এগুলো। আর রস ভর্তি আছে, এটা কিন্তু আমাদের গাছেরই লেবু। তো দেখো দুধটা ভালোভাবে ফুটে গেছে। তো এবারে কিন্তু আমি লেবুটা কেটে রসটা দিয়ে দেব। তো দেখো কেটে নিয়ে চলে এসেছি। তো এই দেখো, আর এটা এইভাবে আমি রসটা বের করে দেব। তো দানাগুলো প্রথমে ফেলে নিয়েছি। তো দানাগুলো ফেলে নিয়ে তারপর কিন্তু আমি রসটা দিচ্ছি। দানাটা দুধের মধ্যে গেলে কিন্তু তিতো ভাব হয়ে যাবে। তো এই দেখো এবারে কিন্তু ছানাটা কেটে গেছে। এই দেখো দুধটা মানে জল একদিকে ছানা একদিকে হয়ে গেছে, এটা ছেঁকে নিলাম। তো এটা আমি একটু ধুয়ে নেব, যেহেতু লেবু দিয়ে ছানাটা কাটানো ছিল তার জন্য একটুখানি ধুয়ে নেব, টক ভাবটা চলে যাবে। তো আমি ভালো করে ধুয়ে নিলাম। তো এবারে কিন্তু এটা রেস্টে রাখবো, আর জলটা ঝরে যাবে। তো তার জন্য আমি ঢাকা চাপাতে রেখে দিলাম 10 মিনিটের জন্যে। তো এই দেখো 10 মিনিট পরে ফিরে এলাম, জলটা ঝরে গেছে। এবারে কিন্তু এটা আমি দেখো কত সুন্দর হয়েছে, তুলে নিচ্ছি বাটির মধ্যে। তো এই দেখো একটুও কিন্তু এর মধ্যে আর জল লেগে নেই। এই দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো। তো লেবু দিয়ে মানে ছানা কাটালে ভীষণ খেতে সুন্দর লাগে। তো এটা এবারে আমি ভালো করে একটু মেখে নেব। আর কি কি উপকরণ দেব তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কীভাবে আমি সন্দেশটা করছি। তো হাত দিয়ে এইভাবে একটু মেখে নিতে হবে। আর আর সে এই সন্দেশটা কিন্তু খুব টেস্টি ও স্বাস্থ্যকর, মানে বাচ্চাদের মন মাতানো দুধের সন্দেশ। তো ভীষণ ভীষণ খেতে ভালো লাগবে। তা আমরা কিন্তু অনেক সময় কিনে খেয়েছি, মানে কিনে দোকান থেকেই খাই। তো এইটা যদি বাড়িতে বানানো যায় তো ভীষণ ভালো লাগবে খেতে। আর 4 চামচ আমি আমল দুধটা দিলাম, 4 চামচ আমল দুধ, আর 2 চামচ চিনি দিলেই হয়ে যাবে। তো আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করলাম। তো চিনিটা তোমরা বন্ধুরা কম বেশি করে নিতে পারো। তো আমি এখানে 2 চামচই দিলাম, আর 4 চামচ আমল দুধটাই দিয়ে দিলাম। তো এই আমল দুধ আর চিনি দিয়ে একটু ভালো করে মেখে নেব। তো এর মধ্যে আর কি কি উপকরণ দেব তোমরা দেখতে থাকো। তো খুবই সহজে এই সন্দেশটা করা যায়, আর কোনো ঝামেলা নেই, অল্প সময়ের মধ্যে আর অল্প মানে উপকরণ দিয়ে এই সন্দেশটা করা যাবে। আর এটা বললাম তো এটা টেস্টি ও স্বাস্থ্যকর বটেই। তো বাচ্চাদের ভীষণ ভীষণ প্রিয় জিনিস এটা। আর একটা দিলে ওদের মন ভরবে না, ওরা মানে চাইতেই থাকবে, এতটাই টেস্টি হয়। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তোমরা কিন্তু একবার হলেও কিন্তু এই সন্দেশটা বাড়িতে বানাবে, খুবই সহজে হয়ে যায়। তো এই দেখো এবারে এটা সেট হওয়ার জন্য আমি একটু রেস্টে রাখবো। তো এখানে আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তো রেস্টে রাখার পর এটা দেখো, আর এবারে আমি এর মধ্যে কিন্তু একটু গরম মানে এলাচ দেবো, এলাচটা গুঁড়িয়ে রেখেছিলাম, এলাচটা দিয়ে দিলাম। তো এলাচটা দিয়ে একটু মেখে নিলাম, এলাচটা দিলে কিন্তু খুবই টেস্টি হবে। তবে এই সন্দেশটা এতটাই সুন্দর হবে, মানে কেউ ধরতেই পারবে না এটা বাড়িতে বানানো না দোকান থেকে কেনা, বোঝাই যাবে না। আর খেতে তো খুবই টেস্টি হবেই। তো এই দেখো এবারে আমি একটা ছোট্ট থালা নিয়েছি। এই ছোট থালাটার মধ্যে
একটু ঘি মাখিয়ে নেব। আর কড়াটা বসিয়ে দিয়েছি, এখানে প্রায় মানে 500 মতন জল দিয়ে দিলাম। আর একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আর জলটা গরম হওয়ার জন্য একটু ঢাকা চাপা দেব। এই দেখো, একটুখানি ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নেব থালাটার মধ্যে। আর খুবই সহজভাবে তাহলে উঠে যাবে। আর আর ঘিটা দিলে খুব টেস্টিও হবে। তো এর মধ্যে এবারে দিয়ে দেব। তো এটা আমি কিন্তু চৌকো আকারে করে দেব। আর এটা আমি থালা নিয়েছি, তো তোমরা কিন্তু অন্য কোনো জায়গার মধ্যেও করে নিতে পারো, চৌকো কোনো জায়গার মধ্যেও করে নিতে পারো। আর আমি একটা থালাতেই দিয়েছি, তার কারণ থালাতে করলে আমার খুব সুবিধা হয় কাটার জন্যে। তো তার জন্য আমি এই থালাটাই নিয়েছি। তো এই দেখো, হাতের সাহায্যে আমি সেট করে দিচ্ছি। এটা চৌকোই হবে, আর যেহেতু সন্দেশটা চৌকো চৌকো হবে। আর এই দেখো, আমি খুব সুন্দরভাবে এটা সেট করে নিলাম। তো এবারে আমি দেখব জলটা গরম হয়ে গেছে কি। তো এটা এবারে আমি বসিয়ে দেব। ওই দেখো, এটা কিন্তু এইভাবেই হবে। আর যখন আমি এটা হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে। তো এই জলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যেই বসিয়ে দেব। আর খুব বেশি সময় লাগবে না, 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। তাই 15 মিনিটের মধ্যে কিন্তু এটা আমি তৈরি করে নেব। এটা ঢাকা চাপা দিয়ে দিলাম। তো ঢাকা চাপা দিয়ে আমি 15 মিনিট অপেক্ষা করলাম। 15 মিনিট পরে ফিরে এলাম। তো এই দেখো, হাত দিয়ে দেখাচ্ছি, হাতে কিন্তু লাগছে না, তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। তো এই দেখো, আমি এবার এটা ছুরির সাহায্যে কেটে নেব। তো মোট আমার 9টা পিস হবে। তো এইভাবে আমি কেটে নিচ্ছি, তোমরা অন্যভাবেও কাটতে পারো। আর আমি এটা চৌকো চৌকো করেই কেটেছি। এই দেখো, একটা তুলে দেখাচ্ছি বন্ধুরা, তোমরা দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো, মানে এটা কিন্তু ভাঙবেও না। আর এটা বেশ মানে অথচ নরম হবে। আর এটা কিন্তু একটু ভাঙবেও না। তো এরকম করে যদি বাচ্চাদেরকে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু মানে টিফিন বক্স একদম ফাঁ করে দেবে। তো তোমরা বন্ধুরা বাচ্চাদেরকে এইভাবে বাড়িতে করে দেবে। ওরা এমনি তো দুধ খেতে চায় না, আর বাচ্চারা একটু টেস্টি টেস্টি খাবার খেতে পছন্দ করে। তো এইভাবে করলে ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগবে। আর পরবর্তী একটা ভিডিও নিয়ে চলে আসব, তোমরা বন্ধুরা দেখতে থাকো। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।